কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন। আমরা ভাই হিসেবে লজ্জিত, আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই। আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন 8 বছরের শিশু, মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল, এই আসিয়া নিষ্পাপ ছিল। একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল, এদের কোনো পরিচয় নাই। ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। রাস্তার কুকুরও যেমন এই ধর্ষকদের চরিত্র যেমন বরাবর জিতে যায়। আমার এই নিষ্পাপ বোন আসিয়া দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম, ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি, আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, 180 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য। ধর্ষক গ্রেফতার, তার বোন সাক্ষী দিচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত, তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না। এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা আমার বোনের বিচার করতে পারি না। কলিজাটা ফেটে যায়। আমার বোন আসিয়া, হতে পারে সে আপনার মেয়ে, হতে পারে আপনার বোন। আজকে সমাজে নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ছোট ছোট বাচ্চা, কন্যা, শিশু, তাদের পর্যন্ত নিরাপত্তা নাই। যারা শিশুদেরকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। তাও চার দেয়ালের ভিতরে না, প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু, ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম, তাহলে এই দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক করে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পড়ে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত শাহজাহানপুর পশ্চিম মন্ডলপাড়া বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা ওয়াজ ও ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকাল 10টা থেকে পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন আপনারা আলোচনা শুনেছেন সকলের নাম বলা সম্ভব নয় সকলের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব যার আমন্ত্রণে এই যে আলেমদের মিলন মেলা অসংখ্য ওলামায়ে কেরাম এসেছেন শুধুমাত্র আপনাদের খতিবের কারণে আপনারা হয়তো বা ডাকলে সবাইকে পাইতেন না আর পাইতে গেলে হয়তো কিছু দেয়া লাগতো তাই না তো ফিরি ফিরি পাইছেন তার কারণে আপনাদের মসজিদের ইমামের কারণে এই জন্য ইমামের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে আছে আমি দিল থেকে দোয়া করছি আপনাদের এই সম্মানিত সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আলোচনা করেছেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন আমিও কথা শুনলাম আপনারা শুনলেন চমৎকার কথা বলেন এত সুন্দর আলোচনা করতেছিলেন মনে হয় উনি চালায় যায় ইফতার পর্যন্ত তাই না কথা বললেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী শ্রদ্ধাভাজন মুরব্বী প্রবীণ আলোচক অনেক কথা বলেছেন যতটুকু ভালো কথা বলেছেন আমলে নিয়তে যতটুকু কথা বলেছেন সেই কথাগুলো যেন আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন চিল্লা বলুন আমিন আসরের নামাজের পরে কথা বলবেন আমাদের মাথার তাজ উত্তর জনপদের সবচাইতে আলোচিত মুখ মাটি মানুষের বক্তা আমাদের প্রিয় চাচা প্রিয় মুরব্বী আলহাজ মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়া আজ থেকে 1 বছর আগেও এই মসজিদে ইফতার মাহফিলে এসে আল্লাহর বান্দাকে দোয়া পর্যন্ত করতে দেয়নি সরকারের দানব বাহিনী কথা বলে ঠিক আছে ফজলুর রশিদ চাচা এসেছিলেন আমরা সবাই বুঝি সবাই বলতেছে উনি দোয়া করবে ভাই না মুনাজাত চলবে চাচা মুনাজাত করলে মনে হয় উনি সেদিনই মারা যাবে নাকি কোন তাহলে চিন্তা করেন একজন আলেম দ্বীনের দায়ী প্রবীণ আলোচক তিনি শুধু মুনাজাত করবেন এটাও করতে দেয়নি তাহলে ওরা কত বড় ছিল বুঝতে পারেন নাই এই জন্য বেশি বাড়তে নাই কত ঘটায় কি জোরে বলেন কে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না এটা আল্লাহর খেলা আমরা বারবার অনেকে বলে হুজুর এত দোয়া করেন এত ওয়াজ করেন কই কিছু তো হচ্ছে না আরে ভাই আল্লাহ ধরে না যেদিন ধরবে বাপটাকে টাইম দেবে না ইন্না বাতাসা রাব্বিকা লা শাদীদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক এই জন্য আজকে চাচা এসেছেন 2 বছরের কাজ এবার আদায় করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার
অনেক আলোচক এসেছেন, পাশে আমাদের তরুণ আলোচক মাওলানা ইসেফ মেহেদী, পাশে মুজাহিদুল ইসলাম জিহাদি, অনেক আলোচক এসেছেন। আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। যেহেতু সময় কম, 26 মিনিটের মতো সময় আছে, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার মেরে জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে রোজা থাকা অবস্থায় আমাদেরকে এই দিনই মজলিসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা ইফতারের পূর্বে মুহূর্তে শোনার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না? আছে। তাহলে জোরে সোরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধানকে কোরআন রাজ কায়েম করে সোনালী যুবহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি বলি যে আমরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ, রোজাদার ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলোচনা শুনে আপনারা খুশি হয়েছেন তো? এখন আমি যে কয়েক মিনিট একটু বিরক্ত করি, শোনেন, এদিকে খেয়াল করেন। যেহেতু এটা রমজান মাস, রমজানুল মুবারক, রমাদান, সিয়াম সাধনার মাস, এই মাসে আমরা মানুষ হিসেবে লজ্জিত, ভাই হিসেবে লজ্জিত। কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন। আমরা ভাই হিসেবে লজ্জিত। আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই। আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন 8 বছরের শিশু, মাগুরার সেই শিশু কন্যা, কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল, এই আসিয়া নিষ্পাপ ছিল। একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল, এদের কোনো পরিচয় নাই। ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। রাস্তার কুকুরও যেমন, এই ধর্ষকদের চরিত্র যেমন। আমার এই নিষ্পাপ বোন আসিয়া তখন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম, ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা দুর্ভাগা, হতভাগা জাতি। আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, 180 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য। ধর্ষক গ্রেফতার, তার বোন সাক্ষী দিচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত, তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না। এই হিসাবে জাতির হিসাবে আমরা লজ্জিত। আমরা আমার বোনের বিচার করতে পারি না। কলিজাটা ফেটে যায়। আমার বোন আসিয়া, হতে পারে সে আপনার মেয়ে, হতে পারে আপনার বোন। আজকে সমাজে নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ছোট ছোট বাচ্চা, কন্যা, শিশু, তাদের পর্যন্ত নিরাপত্তা নাই। যারা শিশুদেরকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। তাও চার দেয়ালের ভিতরে না, প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু, ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম, তাহলে এই দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, ধর্ষকেরা কখনো ভাই হয় না, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাও এই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখবা, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাও কখনো বাবার মতো হতে পারে না। এরা হচ্ছে জঙ্গলি জানোয়ার, এরা হচ্ছে পশু। আসিয়া প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক না? আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাও আপা সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার লজ্জাস্থানে বেলের দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানে বেলের দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নির্দিষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না, এরা হায় না। কথা বলে ঠিক না? আমার নিষ্পাপ বোনকে আল্লাহ পাক যেন জান্নাত
জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেব, এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। এরকম তেলতেলা কথাই জাতি আর বলতে চায় না। আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে, কথা বলে ঠিক না? তাই সারা বক্তব্য দেবেন না, তাই সারা বক্তব্য দেবেন না। বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায়, কথা বলে ঠিক না? আমরা অতি দ্রুত এই সমস্ত দর্শকদের বিচার চাই। কারা কারা হাত তুলে দেখা থাকবে। কারণ দর্শকেরা কখনো ভাই হতে পারে না, দর্শকেরা কখনো দুলা ভাই হতে পারে না, দর্শকেরা কখনো মানুষের কাতারে করতে পারে না। ওদের পরিচয় একটাই, ওরা দর্শক। আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে। ওদের কোনো ছাড় নাই, ওদের কোনো ক্ষমা নাই, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে, ভরাকান্ত হৃদয় নিয়ে, আর অন্তরের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি। এই কষ্ট থেকে এই কথাগুলো বলতেছি। আমার মন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এত মিডিয়াতে প্রচার করা হয় নাই, এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে। কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল, এই ঘটনা ধামাচাপা দাও। কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি, কোন ঘটনায় ধামাচাপা করতেছে না, সব খবর উঠে আসতেছে। এই জন্য সারা দেশে সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই ঘটনাকে কালকে দিন বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম। যখন ঘটনা বলতেছে ভাই, আগে যখন এক শেখের বেটি ছিল, এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল। মানে কি দলিল, দলিল দেখছেন? বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা বোন নিরাপদে ছিল। আর এখন দেখো কি অবস্থা। কিন্তু মনে রাখবেন, আগে এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু প্রচার হইতো কম। কথা কি বুঝছেন? এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে, তারা যা ইচ্ছেন তাই প্রচার করতেছে। কথা কি বোঝেন নাই? এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না। একটা অপরাধ করেছে, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, শাস্তিও হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন অপরাধীও ছাড় পাবে না। আমরা জীবিত থাকা অবস্থায় ছাড় পেতে দেব না। আমরা আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। অপরাধীদের বিচার হবে, কিন্তু এটাকে দিলকে তাল বানিয়ে আন্দোলন করবে, শাহবাগে লাফালাফি করবে, বিড়ি সিগারেট খায় আন্দোলন করবে, ওই সমস্ত শাহবাগীদের কথাই আমাদের লাফালাফি করা যাবে না। এরাই তো সারাই যারা 2013 সালে এই শাহবাগে 2014 সালে একত্রিত হয়ে ওলামায়ে কেরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল, কথা বলে ঠিক না? যে স্লোগান দিয়েছিল নাকি তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ইমরান এই সরকার, এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, ওই সমস্ত লাগি ইমরান এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে, বারবার ঢুকে। শাহবাগীদের দেখলেই বোঝা যায় বিড়ি খায়, ঠোঁট কালো, কথা কয় না কেন? শরীরে ধান দিয়ে গেলে শরীরে গন্ধ বের হয়। এখন শাহবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না। বিগত সরকারের ট্যাগ দিয়েছিল, আপনারাও ট্যাগ দেবেন না। তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে, কথা বলে ঠিক না? আর যাই হোক, বড় বড় টিপ পরে, কাটা ব্লাউজ পরে, উল্টা পাল্টা ড্রেস পরে, পোশাক পরে যারা জাতির সামনে এসে এইরকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে, আর যাই হোক এরা ভুল ঘটনায় জন্ম হয়েছে, এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না, কথা বলে ঠিক না? যারা আলেমদের ফাঁসি চায়, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী, এরা নিঃসন্দেহে নাস্তিক, কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দেখে তো আমরা শান্তি আছি। সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন, আমি ওগুলো নিয়ে বলতে চাই না, কথাকে বোঝেন নাই।
এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি। তারাবিতেও কারেন্ট যায় না, ইফতারিতেও কারেন্ট যায় না, সিহারি খাইতেও কারেন্ট যায় না। আলহামদুলিল্লাহ, কথা বলেন না, এজন্য খুশি না? এই কথাগুলো উনি বলতো। বাজারের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই। কিছুটা অশান্তি, চুরি ডাকাতি, খুব দর্শন হইতেছে, কিছু তো আসেই, বোঝেন নাই, সব কি ভেঙে গেছে। এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, ওরা প্রমাণ করতে চায় আগেই ভালো ছিলাম। এই ডায়লগ যেন জনগণ বলতে বাধ্য হয়, জোর করে বলানোর চেষ্টা করতেছে। তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম, কতটুকু খারাপ ছিলাম, কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক যেন এই দেশের উপরে খাস রহমত বরকত নাযিল করেন, জোরে বলুন আমিন। শান্তি নাযিল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। আশা করা যায় এর মাধ্যমে তোমরা যারা তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা কতটা আল্লাহকে ভয় করি? এই রমজান মাসে যারা সিয়াম পালন করে, রোজা এমন একটি ইবাদত, দান করা যায় লোক দেখানোর জন্য, নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য, যাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য, কিন্তু রমজান মাসের এই সিয়াম, রমাদানের এই সিয়াম, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি, এই সিয়াম যারা পালন করে, মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয়। রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ঈমানদার বান্দারা রাখে। কথা বলুন ঠিক না? রোজা লোক দেখানো ইবাদত নয়, এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি। সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না খাওয়া থাকবে, এমনটা পাগল হয়ে করবে। কথা বলেন না কেন? আমাদের খাওয়ার সুযোগ আছে না? দুপুরবেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই, যদি গোসলখানার ভিতরে এক গ্লাস পানি খাই, ওর কি টের পাবে? গ্রামবাসী টের পাবে। আমরা খাই না কার ভয়? পুরোটা দেহের ভিতরে পানি আমরা খাই, কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না। কথা বলে ঠিক? আর ভয় খাই না। এর নাম হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসে। কথা বলে ঠিক? আমার ভাইয়েরা, এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে, দরজা লাগায়া দেন, জানালা লাগায়া দেন, যদি কিছু খেয়ে ফেলে দেন, পৃথিবীর কেউ দেখতে না, আপনি খান না, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। আপনি যখন ইফতারের পূর্বে মুহূর্তে সোলাপুর মুড়ি খেজুর দিয়ে নাড়াচাড়া করি, স্ত্রী প্লেটেই স্বামী হয়ে আপনি স্ত্রীর প্লেটে খাবার দিচ্ছেন, সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইতেছেন, খাবার নাড়াচাড়া করতেছেন। ইফতারের 10 মিনিট আগে কোনো মানুষ যদি খেয়ে ফেলে দেয়, আল্লাহর কোনো ফেরেশতা সেখানে থাপ্পড় বসায় দেবে না, এই বেটা 10 মিনিট আগে এখানে খাইলি, এখনো ইফতারের টাইম হয় নাই। কিন্তু কোনো মানুষ ইফতারের 10 মিনিট আগে কেন 13 মিনিটে ইফতারে কেউ 12 মিনিটেও খায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকওয়া অর্জন করার ট্রেনিং নিতেছেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন। মনে রাখবেন বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী
জীবনের এই সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, একদিন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে সিয়াম পালন করতেছি, কলিজার টুকরা ছেলে মেয়েগুলো ছোট ছোট তারা সিয়াম পালন করে, ঘুমানোর আগে বলে আব্বা আমারে সিহারিতে ডাক দেবেন, মাকে বলে মা আমাকে সিহারিতে ডাক দেবেন। আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন, সন্তানগুলো কি সুন্দর আহারে তৃষ্ণার্ত হয়ে যায়, সারাটা দিন রোজা রাখার পূর্বে 2-1 ঘন্টা সময় যখন হাতে থাকে বারবার এসে বলে আব্বু আর কয় ঘন্টা আছে। সন্তানটার ঠোঁটটা শুকিয়ে গেছে, চোখটা দেখে মলিন হয়ে গেছে। এরপরে আপনার এই সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কিন্তু বলে বাবা আর 5 মিনিট অস্থির হয়ে যায়। এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো, আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরগুলো এমন হওয়া লাগবে, দেখবেন মা নামাজ পড়ে সাথে তার ছোট্ট ছেলে মেয়েটাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়। এই জন্য শুধুমাত্র রমজান মাসে আপনি একাই সিয়াম পালন করবেন না, আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তান যারা আসে সবাইকে সিয়াম পালন করার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই, তাকিদ দেওয়ার দরকার আছে না নাই। আপনার পরিবারের 6 জন সদস্য সবাই যদি সিয়াম পালন করে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু দেখা যায় বউ রোজা রাখে স্বামী রাখে না, আছে না? আপনার মতো কত মানুষ ইচ্ছা চালায় ধ্যান চালায় তৃষ্ণার্ত হয়ে যায়, তারপরে সিয়াম ভাঙে না, সিয়াম নষ্ট করে না। আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন, আপনার কি একটু লজ্জা লাগে না? কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেলে গুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমানদারি করতেছে। আপনি রমজান মাসে হিন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে, রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ। আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায় ভিতরে খাইতেছেন কুকুর বিড়ালের মতো। আপনার কি একটু লজ্জা শরম করে না? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো পর্দা হোটেলে টাঙায় দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না। লক্ষ্মীপুর এক জেলা, এই জেলায় এক নেতা কিছু লোক হোটেলে দিনের বেলা খাইতেছে, লাঠি নিয়ে গেছে কিছু মুরব্বী আর হোটেলে যে কর্মচারী এরা ধইরা কান ধরে ওঠা বসা করেছে। এটা আমার অতি লজ্জিত, খুব বেশি বাড়াবাড়ি কথা বলে থাকে। ইসলাম বাড়াবাড়ি করার ধর্ম না। ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইয়ির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া, কাউকে লাঠিচার্জ করে জোর করে দ্বীনের পথে আনার কোনো দরকার নাই। হুমকিতে ইসলামের পথে আনা যাবে না, স্বইচ্ছা ইসলাম গ্রহণ করবে। তাহলে আপনি কেন রোজা রাখলো না তার দিয়ে লাঠি দিয়ে ধমক দিতেছেন, কান ধরে ওঠা বসা করলেন? এটা কেন করলেন? এতে আপনি ইসলামকে ছোট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো নেতাগিরি দেখানো যাবে না। পরিশেষে আমরা দেখলাম সেই বেচারা যেই নেতা প্রভাব দেখাইয়া কান ধরে ওঠা বসা করলো, কেন রোজা রাখলি না, কেন রোজা রাখলি না, দিনের বেলায় কেন বিড়ি খাইলি, দিনের বেলায় কেন খাবার খাইলি, কান ধর। আজকে আবার গতকালকে এটা যখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আজকে আবার দেখলাম ওই দুইজনকে বগলের কাছে নিয়ে 2 হাত ধরে বলতেছে আমরাই ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, মেজাজ ঠিক ছিল না, আল্লাহর কাছে মাফ করে দেন। সাংবাদিক ভাইরা বলতেছে চাচা আমি আপনার কাছে কান ধরে ওঠা বসা করে আপনি কি মামলা করবেন? কই না না মামলা করব না, উনি আমারই ভাই, ক্ষমা চেয়েছেন, আমি মাফ করে দিচ্ছি। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। কিন্তু আমরা বলবো এই যে অতিরঞ্জিত কোনো কিছু কইরা যে আপনারা যে ইসলামকে খাটো করতে চাচ্ছেন, এটা কি ভালো কাজ? যারা বলেন এটা কি ভালো কাজ? এগুলো করা যায় না। জোর করে ইবাদত মুখী করা যায় না। তো ঘরের বউটা যদি নামাজ না পড়ে কতটুকু জোর করা হবে? 2-1 দিন নাই জোর করে টেনে উঠে এলেন, এই ওঠো শোনা নামাজ পড়ো, এই শেমালি ওঠো, কথা হয় না। 2-4 দিন তুললেন, কতদিন আর ওইভাবে ট্রেনিং দিলেন? মারা বেটা ধমক দেওয়া আপনার জন্য জায়েজ আছে, আপনি দিতে পারবেন। আপনার স্ত্রী নামাজ না পড়লে অবশ্যই আপনি শাসন করতে পারবেন, কিন্তু বাইরের মানুষকে দিতে পারবেন?
এই যে হোটেলগুলোতে খাবার খাইতেছে, আমি যতই হুজুর হই, বক্তব্য দিই, সারা দেশে যতই অন্তর্শীল করি, কোন হোটেলে যাবো হোটেল বন্ধ কর, জানিস না আমি রোজাদার, কি বলেন বলো না? সেই শাসন ভার আমাদের হাতে নাই। এই জন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদের জন্য ভালো হয়। বিষয়টা পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাসে দেখেন চায়ের দোকানগুলোতে খালি কালো কাপড়, খালি কালো কাপড়, ভিতরে কারা কি মানুষ খায় না, কুত্তেই খায়। কে খায় ভাই? মানুষই খাইতেছে। এরা রোজাদার, এরা রোজাদার, কথা কাটা, এরা রোজাদার। সম্মানিত হাজিরিন, এই যে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত মানুষ সারাটা দিন তৃষ্ণার্ত, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, শ্রমিকের কাজ করে, তারপরে রোজা ভাঙে না। ব্যবসায়ী ভাই সারাদিন ব্যবসা করে, অন্য মানুষকে খাবার খাওয়ায়, কিন্তু নিজে খাবার খায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র নিজে খাইলে হবে না। রমজান মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সওয়াব, তত বেশি সওয়াব। অন্য মাসে 1000 টাকা দান করলে আপনি 70,000 টাকার সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে যদি 1000 টাকা আপনি দান করতে পারেন, 7 লক্ষ টাকা দান করলে যে সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে দুহাত খুলে দান করবেন, সদকা দিবেন। বাংলাদেশে এইবার ইফতারির সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাইতেছি, অনেক ভাইরা ইফতারি আয়োজন করতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা কি শুনেছি, একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন, তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই, তাহলে 30 টা রোজার সওয়াব, তাহলে আমার 30 ভাইয়ের 30, টোটাল 60 টা রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। সুবহানাল্লাহ। আর রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য। আর রোজাদারের পুরস্কার কি দেব? আমি আল্লাহ, আমি আমার মতো করে দেব। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দেবেন। এদিকে খেয়াল করেন, রোজাদার তার দুইটা খুশি, একটা ইফতারের সময়। কোন সময় বলেন তো? সারাটা দিন রোজা থেকে যখন আপনি ইফতারি খাওয়ার জন্য একটু বসে থাকেন, বলেন তো কেমনটা লাগে? ভালো লাগে না? কিন্তু যে ব্যক্তি সারাদিন রোজা থাকেনি, 2-3 বেলা খাইছে, আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইফতারি নিয়ে বসে থাকে, বলেন ও তো সারাদিন রোজা ছিল না, কিন্তু ইফতারির সময় যখন আযান হয়েছে খাওয়া শুরু করে দিয়েছে, কি বলেন? চোর ভাব নাই, চোর ভাব নাই। এইরকম লোক আছে, একটা রোজা রাখে না, কিন্তু ইফতারি প্রত্যেক দিন খায়। আর ওদের জন্য ইফতারি 180 টাকা 200 টাকা কেজি হয়। ওরা যদি না খায় 100 টাকা কেজি, কথা বল না? এই খায় না, বেরোজাদার না খায়। তো সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রোজাদারের দুইটা খুশি, লিসওয়াইনি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের দুইটা খুশি, একটা ইফতারের সময়, আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। সুবহানাল্লাহ। রোজাদারদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে, নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন। রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে। এই গেট দিয়া আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।